আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জান্নাতুল ব্লগস। আজকে আপনাদের জন্য থাকছে ঝাল ঝাল পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। আশা করছি সবার এই রেসিপিটা ভালো লাগবে। তো মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো আধা ঘন্টার মতো মেখে রাখবো, যাতে লবণ শুকনো মরিচের গুঁড়া মাছের ভিতরে যায়। এরপর হাফ কাপ পরিমাণ তেল গরম করে নিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 60টা কাঁচামরিচের ফালি দিয়ে পেঁয়াজ মরিচ বাদামি কালার করে ভেজে নিব। আর এখানে আপনারা কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন। যেহেতু আমি এখানে পাঙ্গাস মাছটা ঝাল ঝাল করে ভুনা করব, তাই আমি এতগুলো মরিচ দিয়েছি। আর আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা দিয়ে দিবেন। তো পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুনের পেস্ট। আর রসুনের পেস্টটা এখানে আমি তেলের সাথে ভাজা ভাজা করে নেব। রসুনের পেস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি দিব হাফ টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। আদার পেস্টও আমি এখানে তেলের সাথে ভেজে নিব। এরপর দিব 1 টেবিল চামচ পরিমাণ মিক্স মশলা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। এই মশলাগুলো আমি তেলের সাথে ভালো মতো ভেজে নেব। আর প্রত্যেকটা মশলাই আমি এখানে তেলের সাথে ভেজে নিব। এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে ঝাল ঝাল পাঙ্গাস মাছ ভুনা করতেছি, এর জন্য আমি লাল মরিচের গুঁড়াটা দিব বাড়তি হিসাবে, আপনারা না দিলেও পারেন। এরপর দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। তিন থেকে 4 মিনিট ধরে মশলা কষানোর পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল উঠে এসেছে। আর আপনারাও ঠিক মশলাটা এইভাবে কষাবেন যাতে মশলা থেকে তেল বের হয়ে আসে। এরপর আমি দিয়ে দিব লবণ আর হয়েছে গিয়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে যে মাছ মেখে রেখেছিলাম ওইগুলো, আর মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব মাছগুলো। এরপর মশলার সাথে মাছগুলো মেশানোর পর দিয়ে দিব রান্নার জন্য 3 কাপ পরিমাণ পানি। কিছুক্ষণ পর ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো মাছটা রান্না করে নিব। তো ঝাল ঝাল পাঙ্গাস মাছ ভুনা রান্না করা আমার কমপ্লিট। আর আমি প্রায় অধিকাংশ রান্নাই মাটির চুলায় রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর রেসিপিটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো পাঙ্গাস মাছ ভুনা পরিবেশন করে নিয়েছি। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।